আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, নবীজি দুনিয়ায় আসার আগে হযরত ঈসা আলাইহিস সালাম যাওয়ার পরে মাঝখানে একটা সময়, দীর্ঘ সময়, এই সময়ের ভিতরে মানুষ অন্ধকারের ভিতরে ডুবে গিয়েছিল। এবার দেখেন কোরআন মানুষে কেমন বানায়। কোরআন যদি কোনো সমাজে মাইনা নেয়, সমাজ কেমন সুন্দর হয়, রাষ্ট্র কেমন সুন্দর হয়। এবার আসেন এই জিনিসটা বোঝাবো, তারপরে আমি আমার মূল আলোচনা শেষ করব। আমার বন্ধুগণ, আমাদের নবী জন্ম নেওয়ার আগে এই যুগটার নাম ছিল কি? আয়ামে জাহিলিয়াতে যুগ, অন্ধকার যুগ, বর্বরতার যুগ, অন্ধকার যুগ, বর্বরতার যুগ। ওই সময় কিন্তু শিক্ষিত ছিল, ওই সময় কিন্তু কবি সাহিত্যিক ছিল, কিন্তু ছিল না ভালো মানুষ, ছিল না আল্লাহর কোরআনের শিক্ষিত মানুষ। জোরে কোন ঠিক কিনা? ওই সময় এমন একটা সময় ছিল, একটা মুরগি বাচ্চারে কেন্দ্র কইরা যুগের যুগ ঝগড়া, যুগের যুগ 14 পুরুষ পর্যন্ত ঝগড়া হইতো। একটা মহিলা যদি গর্ভবতী রাস্তা দিয়া যাইতো, দুইজনে বাজি ধরতো। কেউ বলতো মহিলার পেটে ছেলে, আবার কেউ বলতো মেয়ে। এরকম বাজি দইরা মহিলার দইরা আইনা পেট কাইটা দেখতো ছেলে না মেয়ে। কতটুক হায়াওয়ান জানোয়ার ছিল ওই জমানার মানুষ, কতটুক অসভ্য অভদ্র ছিল। একটাই কারণ, ওই যুগে নবী ছিল না, ওই যুগে আল্লাহর কোরআনের শিক্ষিত মানুষ ছিল না। এবার আসেন ওই অন্ধকারের পর আমার নবী যখন আল্লাহ দুনিয়ায় পাঠাইছে, নবীর কাছে যখন কোরআন দিয়েছে, কোরআন যখন মানুষ আস্তে আস্তে ধরতেছে আর বুঝতেছে, কোরআনের উপর যখন আমল করতেছে, কোরআনের উপর যখন সমাজ রাষ্ট্র পরিচালনা শুরু হয়ে গেছে, এই মানুষ ওই যুগটা কেমন হয়েছে, মানুষগুলা কেমন হয়েছে একটু আসুন আমি বলি। হযরতে ফারুক আজম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন? এই বাবারা দুষ্টামি করে না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন নাকি? তিনি ইসলাম গ্রহণ করার আগে কাফের ছিলেন, কথা কোন ঠিক কিনা? ইসলাম গ্রহণ করার আগে তিনি একজন সন্ত্রাস ছিলেন, মাস্তান ছিলেন। তারে দেইখা সমাজের মানুষজন ডরাইতো। ইসলাম গ্রহণ করার পরেও তারে ডরাইতো। মাঝখানে পার্থক্য কি? কোরআন। এ বন্ধু, এ বাবাজি, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের ছিল, নবীজির হত্যা করতে যাইতেছিল। পথিমধ্যে কোরআনের সাথে সাক্ষাৎ হয়ে যাওয়ার পর, কোরআনের তেলাওয়াত শোনার পর তার ভিতরে পরিবর্তন চলে আসলো। সে কালিমা পড়ে যেই নবীকে হত্যা করতে গিয়েছিল, ওই নবীর হাত ধরে কালিমা পড়ে উমর মুসলমান হয়েছিল। কোরআনের মালা আমার নবী উমরের গলায় পরে দিয়েছিল। কোরআন থাকার কারণে, কোরআন মানার কারণে হযরত উমরের ভিতরে কেমন পরিবর্তন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি বিদায় হওয়ার পর হযরত আবু বকর খলিফা ছিলেন। হযরত আবু বকর বিদায় হওয়ার পর রাষ্ট্র শাসন ব্যবস্থায় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের মসনদে বসলেন। দেখেন এবার কেমন কি অবস্থা। একজন কোরআনওয়ালা শাসক যদি আমাদের দেশে চলে আসে, এই দেশটার চিত্রই পাল্টে যাবে। হযরত আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র ক্ষমতায় যখন বসলেন, কোরআন তার বিবেকটারে এমন ভাবে খুইলা দিছে, এমন ভাবে পরিষ্কার করছে, একটা রাত্রেও তিনি বিছানায় পিঠ লাগায় ঘুমাই নাই। দেশের মানুষ সবাই ঘুমায় যাইতো, একা একা সিদ্দিকে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একা একা নীরব নিরিবিলি পাড়ায় মহল্লায় আনাচে কানাচে ঘুরতো, আর বাড়ির পিছনে পিছনে যাইতো, খোঁজখবর নিত, কে কোথায় আছে, কে কোথায় কি করে, কেউ না খেয়ে কাঁদতেছে নাকি, কেউ না খেয়ে কেউ কোনো বিপদে আছে নাকি। এ ভাই একমাত্র
কুরআনওয়ালা ব্যক্তির দ্বারাই এমন করা সম্ভব।